এটা কলিযুগ। আপনি যদি হঠাৎ করে মালা তিলক করেন, গোটা পাড়ায়, তাঁতি পাড়ায় সমালোচনা বসে যাবে। দেখেছিস হারানের বউ আবার ভক্ত সেজেছে। ও আর বলবেন না গো। হ্যাঁ, এই শালারা নিজেরা করবে না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বে না। এটা শুধু হিন্দু ধর্মে আছে, অন্য কোনো ধর্মে আপনি পাবেন না। দেখবেন অনুষ্ঠান মিটে গেলেই সমালোচনা হবে। ওরা কি কমিটিতে এমনি আছে? কত ইনকাম জানিস? হবে কেন? এটা হিন্দু জাতির চরিত্র। নিজে করব না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়ব। যার জন্যে আজকে আমাদের হিন্দু ধর্মটা শেষের পথে। কি আজকে ভাবুন, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। পৃথিবীর বৃহত্তম মন্দির হয়ে গেল। মায়াপুর ইস্কনের মতো প্রচার কোনো সংস্থার নেই, 100 গ্যারেন্টি রইল আজ পর্যন্ত যা প্রচার তাদের। তাহলে তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। হরে কৃষ্ণ এখনো পরিষ্কার নয় তাদের, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র। যদি বলেন আপনি এত বড় কথা বললেন কেন, প্রমাণ দেব, প্রমাণ দিয়ে দিচ্ছি। ও মাইরা, 25শে ডিসেম্বর বড়দিন ছিল। কার কার বাড়ি কেক আসেনি একবার হাত তুলুন তো। সবার বাড়ি এসছে, বুঝে নেওয়া গেল। খ্রিস্টান ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের জন্মদিন পালন করছে বাড়িতে কেককে, কিন্তু বাংলার যিনি ভগবান, আমাদের জন্য যিনি 24 বছর বয়সে নিজের সদ্য বিবাহিতা স্ত্রীকে ফেলে মানব জাতির কল্যাণে আত্মবলিদান দিলেন, তার জন্য কোনো ত্যাগ আমাদের নেই। উপরান্ত তার সমালোচনা করব? ছি, হিন্দু জাতির কলঙ্ক আমরা। নিজের বাবাকে বাবা বলতে লজ্জা লাগে। বুঝে নিয়েছেন কথাটা কি বোঝাতে চাইলাম? এখনো সময় আছে। যদি নিজের ধর্মকে, দুঃখ কোথায় জানেন? প্রমাণ নেবেন? ওই বাচ্চা দুটো বসে আছে, জিজ্ঞেস করুন। আজকে একটা মুসলমান বাড়ির বাচ্চাকে ডেকে জিজ্ঞেস করবেন, রহিম তো জাতি কিরে? মুসলমান। তো ধর্ম কিরে? ইসলাম ধর্ম। ওই জিজ্ঞেস করুন, এ বাপ গালে হাত, তো জাতি কি? পাশ থেকে কেউ কম করছে না? বল বল। ওই ছেলেটাই ভালো উত্তর দেবে। সকালে কারো সঙ্গে দেখা হলে ইংলিশে কি বলতে হয়? গুড মর্নিং। কোথায় গলদ? বুঝলেন না? বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড, আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার হ্যাঁ। জৈসা গুরু তৈসা চেলা, মাগদা ভেলি তো দেতা ঢেলা। আপনি যেমন তৈরি করবেন তেমন হবে। গান্ধারী যেমন তৈরি করেছিল তার ছেলেগুলো তেমন হয়েছিল। কুন্তি যেমন তৈরি করেছিল তার ছেলেগুলো তেমন হয়েছিল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ছবিটা কি? আমরা ছবি চিনি, চিত্রপট চিনি, পিকচার চিনি, ফটো চিনি, কিন্তু দিব্য ছবি তো চিনি না। চেনেন? পড়েছেন দিব্য ছবি কাকে বলে? জানি না। দিব্য ছবি কি বলছে? কেউ যদি গুরু দত্ত জ্ঞান নয়ন দিয়ে একবার চৈতন্য মহাপ্রভুকে দর্শন করে, এক জন্ম নয় 7 জন্ম তার হৃদয়ে চিত্ত দিব্য ছবি হয়ে বাঁধানো থাকবে। সে যেখানে যেদিন যেভাবে হা চৈতন্য বলে নয়নটা বন্ধ করলেই ওই দিব্য ছবিটা দর্শন করতে পারবে। যাকে চোখ বন্ধ করলেই দেখা যায় সেই হলো
দিব্যোৎসবী। তস্मै মহাপ্রেম রসপ্রদায়, সেই চৈতন্য মহাপ্রভুকে আমরা সবাই মিলে প্রণাম জানাই। এইবার চলুন প্রথম যে শ্লোকটি বললাম, চিরাদ দত্তং নিজ গুপ্ত বিত্বং। যারা শিক্ষিত সমাজ আছেন তারা একটু ধ্যান দিন। বিত্তংটা আমি তিনটে সমাস করে নিচ্ছি, বিত্বাং, নৈবিত্বাং, উদ্বৃত্তাং। উদ্বৃত্তং মানে বাঁচিয়ে রাখা, নৈবিত্তং মানে নিত্য প্রয়োজন, বৃত্তং মানে বৃত্তি, কর্ম বা কর্তব্য। বুঝে নেওয়া গেল মণ্ডলী ভক্তিমতী মায়েরা? তাহলে উদ্বৃত্তং, নৈবিত্তং, বৃত্তং। কমে গেল কেন? ভোল্টেজ দেখো আবার ডাউন হলো। উদ্বৃত্তং, তারটা ডিস্টার্ব হচ্ছে। উদ্বৃত্তং, উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা। ও মায়েরা, আপনারা চাল মেপে নেওয়ার পর 3 মুঠো করে তুলে রাখেন তো? না রাখেন না? রাখেন। যে রাখে তার ঘরে লক্ষ্মী থাকে, আর যে না রাখে তার ঘরে থাকে না। কি হচ্ছে? যে রাখে তার ঘরে থাকে, যে রাখে না তার ঘরে থাকে না। এটাকে বলে উদ্বৃত্তং, উদ্বৃত্ত করা, বাঁচিয়ে রাখা। 2 নম্বর উদ্বৃত্তং। আপনারা কাজ বাড়িতে খেতে যান তো? বিয়ে বাড়ি, পৈতে বাড়ি, ভাত বাড়ি, জাননি? এইবার বলি, খেতে গেলে কোনো দিন প্রথম ব্যাচে খেতে বসতে নাই। কেন? খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয়, যাতে শেষে গিয়ে না কম পড়ে যায়। এটাকে বলা হয় উদ্বৃত্তং। আরও সহজ করে বোঝাই, বাবা মার যদি 4-5টা ছেলে মেয়ে থাকে, বাবা যদি 4 ছেলে মেয়ের জন্য 4টে রাজভোগ আনে, মা কি করে জানেন? আধখানা করে 3 জনকে দেয়, 2.5টা লুকিয়ে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য। কেন? ওটা শেষ গুড়ন্তি তো, ওই জন্যে ভালোবাসা বেশি পায়। আর দেখবেন যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাশ তৈরি হয়। বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? ছোট। কলি ছোট। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। বিশ্বপিতা জেনে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা ডেঞ্জার হবে, যার জন্য তিনি কি করলেন? সত্য, তেতা, দাপর 3 যুগে মিষ্টি মানে হরিনাম দিলেন, কিন্তু আধখানা প্রেমটা দিলেন না। নাম দিলেন, প্রেম কেটে রাখলেন। কোথায় রাখলেন? বলি, আপনাদের দিকে কাজ বাড়িতে যদি মাল বেশি হয় কোথায় রাখে? ইংলিশে বলা হয় স্টোর রুম, গ্রাম্য ভাষায় বাংলায় বলা হয় ভাড়ার ঘর। আপনাদের দিকে কি বলে? একই কথা, আমার ওদিকেও তাই। তাহলে চলুন নিমিষে দেখে নি চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল। ছিল গোলকে, এলো এলোকে, এলো গোলকে, এলো এলোকে। ও ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। পেল গো লোকে নাম, পেল গো হরি নাম, পেল গো মধুর নাম। ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। গোলকের গোপন প্রেম, পরিবারে দান, ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদিয়ায় এলো আমার গৌর ভগবান। ও মায়েরা,
যেটা বুঝতে না পারবেন এক হাত তুলবেন, তাহলে ভাববো বুঝতে পারলো না। উদ্ভিত্বাং ক্লিয়ার হয়েছে। এবার নৈবিত্তং নিত্য প্রয়োজন। আমাদের নিত্য প্রয়োজন কি? চারটে জিনিস, আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন দুটো বাদ দিলেও বেঁচে যাব, কিন্তু দুটো কম্পালসারি চাই, আহার, নিদ্রা। গুছিয়ে খেতে হবে আর মন ভরে ঘুমাতে হবে। এইবার বলি, আমরা যে খাদ্য খাবারগুলো খাই, যে যা খায়, কারো খাওয়া নিয়ে কিছু বলবো না, কারণ কালকের দিনটা থাকতে হবে। তবে মানুষ, তুমি তোমার দাঁত দেখে খেলেই ভালো হয়। যার দাঁত যেমন সে তেমন খাবে। কি সিংহের দাঁত যেমন সিংহ তেমন খায়, মানুষ তোমার দাঁত যেমন তোমার তেমন খাওয়াই উচিত। এইটুকু বলবো। যাই হোক, যে যা খাই, কার জন্যে খাই? দেহটাকে হিষ্টপিষ্ট রাখার জন্য। কিন্তু এই দেহের ভেতর একজন অর্গানাইজ করছেন। সুইচ মেরেছে, কথা বেরোচ্ছে। সুইচ বন্ধ করে দিলেই কথা বন্ধ। সুইচ মারলে চোখ খুলবে, পিটপিট করবে, নালে বন্ধ হয়ে যাবে। সুইচ মারলে হাত পা চলবে, নালে চলবে না। তিনি কে? যিনি অর্গানাইজার, অর্গানাইজ করছেন যিনি, তাকে বলা হয় অর্গানাইজার। তিনি কে? গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম। ওমাইরা, তিনি কিন্তু জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। এখন প্রশ্ন হবে, বাবা বিশুদ্ধ বললে কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। বলুন, এত বছর হরিনাম শুনছেন, হরিনাম শুনলে জীবের কি কি কল্যাণ হয়? চৈতন্য চরিতামৃতের আদি লীলার প্রথমেই আছে না বাবা, হরিনামের উপকারিতা। কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। হরিনামের বহু অর্থ দুই মোক্ষ মানি, হরিনামের বহু অর্থ দুই মোক্ষ মানি, সর্বয় মঙ্গল হরে ইহাই মোরা জানি, সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি, মঙ্গল হরে ইহাই মোরা জানি, সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি। তাহলে কি হয়? সারা বছর যা পাপ করবেন, এই তাঁতিপাড়ায় 4 দিন হরিনাম শুনে ক্ষয় করে দেবেন। আবার পরশুদিন, তারপরের দিন কুঞ্জভঙ্গ মিটে গেলে রাত্রির থেকে নতুন করে পাপ করা শুরু করবেন। 1 বছর যা জমবে, আবার 4 দিনে ক্ষয় করবে। আর কি হয়? সংসারের সকল অমঙ্গল চলে গিয়ে তুমি শান্তির সন্ধান পাবে। এত ভক্ত আছেন, একজন হাত তুলে বলুন, আমি চির সুখে শান্তিতে আছি। তাহলে আমি কীর্তন ছেড়ে দেবো, তার বাড়ি পড়ে থাকবে? নেই। অল ওয়ার্ল্ডে একজন ব্যক্তি বলতে পারবে না আমি সুখে শান্তিতে আছি। কেন? প্রথম বলি, মানুষ তুমি চিটিংবাজ। দ্বিতীয় বলি, মানুষ তোমার কথার কোনো দাম নেই। কেন? তুমি ভগবানকে যা বলে এসেছিলে একটাও পালন করনি। তবে আমি জেনে নিচ্ছি, এই প্রসঙ্গে বিশ্বকবির একটা গান আছে, গাইব কি? কারণ আমি তো এখানে নতুন, জেনে গাওয়া ভালো। তুই ফেলে এসেছিস কারে মন, মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন, মন রে আমার। তাই জনম গেল শান্তি পেলি না রে মন, মন রে আমার।
ফেলে এলাম? কি ফেলে এলাম বাবা? কথা। সেদিন দুজনেই কেঁদেছিলাম, মনে করো। কি গো? আমি কাঁদছিলাম, আমার মাও কাঁদছিল। আমি কাঁদছিলাম কেন? ওপর দিকে পা, নিচের দিকে মাথা, 32টা নারীর বন্ধন, কৃমিকীটের কুটকুট কামড়। ভগবান আমাকে পৃথিবীতে নিয়ে চলো, তোমাকে ছাড়া কাউকে চিনব না। যারা মা হয়েছ সেই সময়টা ভাবো, ঠাকুর এই যন্ত্রণা থেকে আমাকে মুক্তি করে দাও ভগবান, তুমি যা বলবে আমি তাই করব, তোমার কথা ছাড়া চলবো না ভগবান, একটু কৃপা করো ভগবান। কিরে মানুষ, আজকে সব ভুলে গেলি? যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। যে পথ দিয়ে চলে গেলি সে পথ এখন ভুলে গেলি রে। কেমন করে ফিরবি তার দ্বারে মন, মনে রে আমার ফেলে এসেছিস। আরে মন, মনে রে আমার এসেছি কারে মন, মন রে আমার। বারবার মানুষকে শিক্ষা দেয় কে? নদীর জল। স্বামী স্ত্রী খুব অশান্তি হয়েছে, সোজা আস্তে সোজা নদীর ধারে চলে যান। না না, ঝাঁপ দিতে বলছি না নদীতে। 5 মিনিট নদীর জলের দিকে তাকিয়ে থাকবেন, ভেতরটা ঠান্ডা হয়ে যাবে। কেন? নদী শিক্ষা দেয় মানুষকে, মানুষ তুমি আমাকে দেখো, আমি যেখান থেকে নিত্য আসি সেখানেই ফিরে যাই। মানুষ তুমি ভুলেই গেছো, যেখান থেকে এসেছো তোমারও দিন এগিয়ে আসছে, তোমাকেও কিন্তু সেখানেই ফিরতে হবে। এতেও যদি না বুঝতে পারো, মৃদুমন্দ বাতাস দিলে গাছের পাতায় পাতায় ঘষা দিয়ে তারাও ভগবানের নাম করে। মানুষ তুমি কেন নীরব? এতেও যদি না আপনার পরিবর্তন ঘটে। সকালে ফুল তুলতে জানতো, ফুল তুলতে গিয়ে ফুলটা না তুলে গাছে ফুল থাকবে, দুদিক দিয়ে হাত দিয়ে চোল করে এইভাবে ধরবেন, 5 মিনিট ফুলের দিকে তাকাবেন এক দৃষ্টিতে। কি হবে? শ্রুতি ফিরবে, স্মৃতি ফিরবে, ঘ্রাণ শক্তি প্রবণ হবে, ব্রেন ভালো কাজ করবে। ফুলের মধ্যে পরাগ আছে না, ওইটাতে নিঃশ্বাসে চলে আসবে, অনেক কাজ হয়। কিন্তু আমি ওই জন্যে বলছি না, ওটা বিজ্ঞান বলছে। আর লাভ কি? আপনি ফুলকে জিজ্ঞেস করবেন, বল না ফুল, তুই তো চলতেও পারিস না, বলতেও পারিস না, কি তুই অপরের সাহায্য নিয়ে তুই গোবিন্দ চরণে পৌঁছে গেলি। আমি মানুষ, আমার জ্ঞান বুদ্ধি বিবেক বৈরাগ্য চলা বলা সব থেকেও আমি গোবিন্দ চরণে পৌঁছাতে পারলাম না। বল না ফুল, তুই কোন জন্মে কোন সাধনা করেছিলি শ্রী গোবিন্দের চরণ পেলি? নিতাই গৌর হরি বল। 1 মাস কন্টিনিউ জিজ্ঞেস করুন, ফুল আপনাকে উত্তর দেবে। আমি বলছি না, বিশ্বকবি বলছে। নদীর জলে থাকি রে কান পেতে, কাঁপে রে প্রাণ পাতা মরে মরিতে। নদীর জলে থাকি রে কান পেতে, কাঁপে রে প্রাণ পাতার মর মরেতে। মনে হয় রে পাবো খুঁজে ফুলের ভাষা, যদি বুঝি রে। মনে হয় রে পাবো খুঁজে ফুলের ভাষা, যদি বুঝি রে।
সন্ধ্যা তারার পারে মন মন রে আমার ফেলে এসেছি কারে মন মন রে আমার এসেছি কারে মন মন রে আমার। বুঝে নেওয়া গেল। তাহলে নৈবিত্বং আমাদের নিত্য কি প্রয়োজন? যখন চৈতন্য চরিতামৃত লিখছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয়, তখন তার বয়স কত? 80 বছর। হাত থরথর করছে, লিখতে পারছে না। কৃষ্ণদাস কে? আমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, দয়াময় আমায় শক্তি দাও, আমি লিখতে পারছি না, আমার হাত কঁপে যাচ্ছে। চিন্তা করো না কৃষ্ণদাস, তুমি শুধু কলম ধরে রাখো, যা লেখার আমি লিখিয়ে নেব। প্রথম আদি লীলায় 6টা লাইন একটু মোটা কালি দিয়ে লিখে দাও, যেটা জীবের নৈবিত্তিক কর্তব্য। যাদের ঘরে পুরনো চৈতন্য চরিতামৃত আছে, আজও দেখবেন আদি লীলায় ওই 6টা লাইন মোটা করে লেখা। নৈবিত্বং কি সেই 6টা লাইন? বলে দিই নাকি? হৃদয়ঙ্গম করে নিন, এটা মৃত্যুর আগে পর্যন্ত আপনার সঙ্গী। কি সেই 6টা লাইন? সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করহ সবে করতালি দিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া। ও প্রভু কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 30 অক্ষর হয় মহামন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। প্রভু ওটা প্রবলেম হচ্ছে তো, এটা ও প্রভু কোন নিয়ম আছে? মহাপ্রভু বললেন কোন নিয়ম নাই। খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, সময় পেলেই গাইবে, সময় পেলে গাইবে। ও মায়েরা, সব কথা তো বলে বোঝানো যাবে না, কিছু আকার ইঙ্গিতে দেখিয়ে দিচ্ছি, দেখে নিন কেমন। আমার দিকে লক্ষ্য রাখবেন, তাহলে বুঝে যাবেন। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, তোমার কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, কাম কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে নৈবিত্তং ক্লিয়ার হয়ে গেল। এবার বিত্তং সব থেকে কঠিন। বিত্তং মানে কর্ম বা কর্তব্য। কিং কর্তব্য বিমূঢ়? আমি যে মানুষ হয়ে জন্মালাম, কোন কর্ম করলে পরজন্মে আবার কি মানুষ হব নাকি? নেব না, নেব না মানে সে তো আলাদা সাধন, সেখানে পৌঁছাতেই পারবে না। বলো কোন কর্ম করলে পরজন্মে বড়লোক বাড়ির বউ হব? হরি বল। চাইবো ভগবানের কাছে? না। কি চাইবো? এই ভগবানের কাছে কি চাইবো? রাধে, এদিকে লক্ষ্য রেখো। ভগবানের কাছে কি চাইবো? হ্যাঁ, আবার যদি আসি দয়া এ ভব সংসারে,
আবার যদি আসি দয়া এই ভব সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ে গর্ভে জন্ম দিও মোরে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে আমি অনেক উঁচু কুল চাই না, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য দরকার নেই, আমাকে একবারে শিডিউল শূদ্র কুলে জন্ম দাও, তবে মা যেন কৃষ্ণ ভক্ত হয়। আমি মুচি হইয়া সুচি হব, আমি মুচি হইয়া সুচি হব, নীতি নীতি গাইব তোমার নাম, তোমার মতো নেই কো আপনে জান, ও দয়াল রে তোমার মতো নেই কই আপন জন, দয়াল রে তোমার মতো নেই কই আপন জন। হ্যাঁ, তুই যদি মুচির ঘরে জন্ম নিস তোর লাভ কি হবে? যে কোনো কুলে জন্ম দাও, কিন্তু যেন মা হয় কৃষ্ণ ভক্ত। কেন? আমি যদি ভজন সাধন নাও করতে পারি, কি হবে জানো? নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, আমি প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো, প্রসাদ পেয়ে উদ্ধার হব। বলে মা যদি হয় কৃষ্ণ ভক্ত, প্রসাদ পেয়ে উদ্ধার হব, যদি হয় কৃষ্ণ ভক্ত, প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো। তাহলে বুঝে নেওয়া গেল তো বিত্বাং, বৃত্তিটা আমাদের কি হবে? এখন মায়েরা বলবে বাবা তুমি তো লোকের বাড়ি খাও দাও ঘুমাও, আমাদের সংসারে কত কাজ। আচ্ছা আমি বলি, আমাদের সংসার আছে, পশুদেরও তো সংসার আছে, নেই? মানুষ ভাত খায়, কুকুরও ভাত খায়, মানুষ ঘুমায়, কুকুরও ঘুমায়, মানুষের সন্তানাদি হয়, কুকুরেরও সন্তানাদি হয়। এক্সট্রা কি আছে? মানুষের মগজে ভরে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান, মানুষের মগজে ভরে দিলেন চৈতন্য রূপ জ্ঞান, যার সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে ভরে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখলো না। যদি বলেন কেন? একটা লোককে বাড়িতে ডেকে নিমন্ত্রণ করে খাওয়াবেন, ও 2 ঘন্টা পর থেকে আপনার সমালোচনা শুরু করবে। সবই ঠিক করলো জানিস, সন্নিতে এত দাঁতে ঢুকে গেছে, যন্ত্রণা হচ্ছে দাদা। এটা মানুষের নৈতিক চরিত্র। কিন্তু কুকুর 2টো এঁটো ভাত দেবেন, ও রাত্রি 12টা বাজলেও আপনার বাড়িটা পাহারা দেবে। কেন? মনু সংহিতা বলছে, যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতে হয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি।
বুঝে নেওয়া গেল। কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান কতখানি? রাত্রি 12টার সময় বাড়ি ফিরবেন, ও জানা নামটা ধরে একবার ডেকে দেবে, লালু এদিকে আয়, চলে এদিকে। ও বলতে পারবে না, আওয়াজ করবে, পা চাটবে। চলুন সংলাপ কি বলছে শুনে নিন। যেটা আপনারা আমার ইউটিউবে শোনেন টুকরো টুকরো, ওটা একসঙ্গে গোটা সংলাপটা বলছি। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, জানে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ওগো মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। নিজেরা সব ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। ওগো বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। ওগো মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া, ধনে আর মানে বড় বড় সেই নয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কর। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কর। তাহলে বিত্তং, আমি যে মানুষ হয়ে জন্মালাম, কিং কর্তব্য বিমূঢ়। আমি বলছি না যে আপনি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘুরুন, পারবেন না। ব্রহ্মাণ্ডের মালিক, যিনি হরি সংকীর্তনের পিতা, যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক, যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক, যিনি আপামর জয়নিতাই, যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যমকুটমণি, কীর্তন প্রারম্ভে সেই শচীনন্দন শ্রীমন মহাপ্রভুর চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। নমো আনন্দ লীলাময় বিগ্রহায় হিমাভো বরণং দিব্য ছবি সুন্দর তস্মৈ মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। শ্রী চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। আমার কপাল, যিনি অখিল ব্রহ্মাণ্ডের মালিক, তিনি যখন সর্বপ্রথম নীলাচলে গেলেন, জয় জগন্নাথ বলতে বলতে জগন্নাথকে জড়িয়ে ধরতে গেলেন। পুরীর পাণ্ডারা, তারা তো চৈতন্য মহাপ্রভুকে চেনে না, তারা উৎকলবাসী, এক ধাক্কা মেরে মন্দিরের বাইরে ফেলে দিলেন, দূর হইয়া। কিন্তু কি মজার ব্যাপার দেখুন, মহাপ্রভুর দেহটা মাটিতে পড়ার আগে তৎকালীন যিনি জগন্নাথের সেবক ছিলেন, তিনি সেই মুহূর্তে সেবা করতে আসছিলেন। মহাপ্রভুর দেহটা মাটিতে পড়ার আগে তিনি কোল পেতে দিলেন, তার কোলে গিয়ে মহাপ্রভু পড়লেন। তিনি মহাপ্রভুর ওই রূপমাধুর্য দর্শন করে তৎক্ষণাৎ এই শ্লোকটি রচনা করলেন, আনন্দ লীলাময় বিগ্রহ। কেন? দুঃখ, জ্বালা, যন্ত্রণা, হতাশা, বেদনা, কষ্ট তোমার মনে যাই থাক, একবার যদি চৈতন্য মহাপ্রভুর ওই দিব্যজ্যোতি রূপ তুমি দর্শন করো, তোমার মনের মলিনতা দূরীভূত হয়ে গিয়ে তুমি কুশলে কৃষ্ণ প্রেম সরোবরে অবগাহন করো, তো মহানন্দে জীবন যাপন করতে পারবে। তাই গৌর হরি বল। দ্বিতীয় কথাটা কি ছিল? হেমাভো।
হেম মানে সোনা। ও মাইরা, আপনারা যে সোনাটা পরে আছেন ওটা দুবার তিনবার পোড়ানো, পোড়া সোনা, খাঁটি সোনা নয়। অরিজিনাল সোনার রং হচ্ছে কয়লার মতো কুচকুচে কালো। পুড়ালে ওই রকম রং হয়, যতবার পুড়াবেন এক পাই করে কমবে, ওই রকম রং আসবে। দুবার তিনবার পোড়ানো হয়েছে। বলছেন নাগরিক, লাখবান, ভ্রো মানে লক্ষবার, লাখবান কাঞ্চন যিনি গোরা রূপলাবণী। 1,00,000 সোনাকে পোড়ালে তার যে বর্ণ হয়, তার বর্ণকেও আমার চৈতন্য মহাপ্রভুর গায়ের রং পরাজিত করে দিয়েছে। নিতাই গৌর হরি বল। হেমাভোবরণং দিব্য ছবি। ইউটিউবটা কার? ক্যামেরাম্যান কে আছে? বন্ধ করে এগ্রিমেন্টে লেখাই আছে। তোমার দরকার ছিল আগে গিয়ে আমার সঙ্গে কথা বল। বাইরে কাউকে দিচ্ছি না, বাইরে যদি দিতাম দক্ষিণ 24 পরগনা থেকে, সেখান থেকে নিয়ে আসতাম। ঠিক আছে, যে কোনো একটা ক্যামেরা চালাও, বাকি বন্ধ করে দাও। তুই মানুষ হয়ে জন্ম নিলি, তুই মানুষ হয়ে জন্ম নিলি, বৎসে দিলি ঘি, কথায় কথায় সময় গেল, কাজে করলি কি? ওর কথায় কথায় সময় গেল, কাজে করলি কি? আগত কীর্তন অনুরাগী, বহিরাগত ভক্তমণ্ডলী সকল যারা কৃপা করে এসেছেন, যারা করুণা করে এসেছেন, কীর্তন প্রারম্ভে সাধু, গুরু, ব্রাহ্মণ, বৈষ্ণব চরণে জানাই আমার ভুল লুণ্ঠিত অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম। এছাড়াও আছেন আদ্যা শক্তি যোগমায়ার অংশকলা স্বরূপিণী ভক্তিরূপিণী মায়েরা। আপনাদের চরণে রইল অধম সন্তান শ্রী গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তীর অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম। সোনার বাংলার ছোট্ট ছোট্ট ভাই বোন, সমবয়সী বন্ধুবান্ধব, তোমাদের জন্য রইল কৃষ্ণ প্রেম প্রীতি ভালোবাসা। প্রথম যে গীতখানি শুনলাম গৌড়ীয় আচার্য ভক্তি বিনোদ ঠাকুর। এখন যে গীতখানি আস্বাদন করছি লোচন দাস ঠাকুরের ধামালি থেকে সংগৃহীত। আপনি যদি জাপান জার্মানে জন্মাতেন বলতাম না, কি হলো? দাদা বারবার লাইনটা অন অফ করবেন না, অনেক টাকা দামি মেশিন আছে এখানে। হ্যালো দাদা, বারবার লাইনটাকে অন অফ করবেন না, একবার বলে যাবেন এখানে। হ্যাঁ, আপনি যদি জাপান জার্মানে জন্মাতেন আমি বলতাম না, আপনি যদি লন্ডন অক্সফোর্ড কেম্ব্রিজে জন্মাতেন আমি বলতাম না। এই বাইরের একটা কি আওয়াজ আসছে, চমকি ফেটে গেছে নাকি? ওরকম ব্যাড ব্যাড ভ্যাজ ভ্যাজ করছে, বসে গেল।
রাধে। রাধে রাধে। রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সবার আগে আপনাদের ভাবতে হবে আমরা জন্মগ্রহণ করেছি ভারতবর্ষের মাটিতে। যে ভারতবর্ষের মাটিতে মানুষ হবার জন্য স্বর্গের দেবতারাও সাধনা করে। কি আছে ভারতে? ভারতবর্ষের মতো ভক্তিপূর্ণময় দেশ, ভারতবর্ষের মতো সাধুমুনি ঋষির দেশ অল ওয়ার্ল্ডে, সারা পৃথিবীতে কোথাও পাবেন না যে দেশের সপ্ত ঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দ। সেই ভারতবর্ষের মাটিতে আপনি মানুষ হয়ে জন্মালেন। এটা কিসের ফল? বহু জন্মের পুণ্যের ফল? না। তাহলে ভালো কর্মের ফল? না। তাহলে ভারতে মানুষ হলেন কি করে? শ্রুতি বলছে বহু জন্মানাং সুকৃতি পারাবদাম। আপনার বহু জন্মের সুকৃতি ছিল বলে আপনি ভারতবর্ষের মাটিতে মানুষ হয়ে জন্মাতে পেরেছেন। এটা আপনার অহংকার, আপনি ভারতবাসী। কিসের অহংকার? শোনো ভাই, যতবার ভগবান জন্মগ্রহণ করেছে আমাদের ভারতবর্ষের মাটিতে, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। কি করবে তুমি? ওই রকমই হবে, তোমারও তারে নারে আমারও তারে নারে, 3 ঘন্টা হয়ে যাবে, নেবে চলে যাবো। শ্রীখোলটা একটু তোলো। এমনিও শুনতে পাবে না, খাইবার মন থাকবে কি? সেটাও তো মনিটারও তো ঠিক পাচ্ছে না, তাহলে তুমি কি করবে? বাইরে লাইটের একবারে কয়রা ছুটি দিয়েছে, জায়গায় ফাঁকা। জয় নিতাই। কেন বারে তুই মানুষ হলি, এই ভারতে জন্ম নিলি। কেন বারে তো মানুষ হলি, pani dhani padam pare mapa jema pare mapani dapa রে নি ধাপা ধামা পামা রে রে পাপা পাপা পামা দা 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 পানি নি নি দা সা 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 রে সা নি ধাপা রে সা নি ধাপা রে সা নি ধাপা। কেন রে তুই মানুষ হলি, এই ভারতে জন্ম নিলে কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালি। কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালি। কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালি। কামিনী কাঞ্চনে
শোনে মন মজালি মন মজালি সমন এলে বলিবি কি কথায় কথায় সময় গেল কাজে করলি কি তোর কথায় কথায় সময় গেল কাজে করলি কি লোচন দাসের এই মিনতি মন তার চরণে রাগরে মতি লোচন দাসের এই মিনতি তার চরণে রাখ রে মতি কি হবে তোর বহুদিন ধরে এই হরিবাসরে কীর্তন চলছে তাই না? কত বছর হবে? 100 না বেশি? যাই হোক, বহুদিন থেকে কীর্তন চলছে, কিন্তু কিছু মনে করবেন না, এটা কীর্তনের দুর্ভাগ্য, পরিবর্তন কিছু হয়নি। যদি বলেন কেন এই কথা বললাম, যখনই কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম করবে, কোনো মহাজনের নাম করবে, তাকে একটা প্রণাম জানাতে হয়। কেন? প্রাক চৈতন্য যুগে যারা এসেছিলেন, চণ্ডীদাস, বিদ্যাপতি, কবি জয়দেব, কবি কালিদাস, চৈতন্য মহাপ্রভুর পর যারা এলেন, গোবিন্দ দাস, জ্ঞান দাস, ঘনশ্যাম দাস, বলরাম দাস, দুঃখী কৃষ্ণ দাস, দীনকৃষ্ণ দাস, নয়নানন্দ দাস, গোকুলানন্দ দাস, শশীশেখর দাস, লোচন দাস, এরা যদি আজকে বাংলার মাটিতে না আসতো, রাধা গোবিন্দের কোনো গোপন লীলাই আমরা জানতে পারতাম না। প্রশ্ন হবে, এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ? প্রচুর পেশাব দিয়ে বলতে হচ্ছে। রাধে রাধে, এটা নেবে? বুক চড়চড় করছে। এটা নেবে? আজকে যদি আজকে যদি এনারা না আসতো, তাহলে বাংলার সম্পদ কীর্তন আমরা আজ জানতে পারতাম না। এইবার প্রশ্ন হবে, এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ হবে? এরা ভগবানের প্রেরিত দূত, এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়, তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে। নিতাই গৌর হরি বল। তাহলে কষ্ট হলেও একটা প্রণাম তো করা যায় নাকি? কে গো মায়েরা, বেশটা ফুল কেটে দাও না হাত কনকন করবে? আর সার্ভ করো। লোচন দাসের এই মিনতি, ও মন তার চরণে রাগ রে গতি, লোচন দাসের এই মিনতি, তার চরণে রাখ রে মতি। কি হবে তোর যাবার গতি?
ও মায়েরা, ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আপনি কোন দেবতাকে ডাকছেন, কালী ডাকছেন না দুর্গা ডাকছেন না ভগবানকে ডাকছেন, এটা আপনার স্মরণ বলে দেবে। ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আর মানুষ কেমন ছিল, মানুষটার চরিত্র কেমন ছিল, এটা প্রমাণ হবে তার মরণে। মৃত্যু বলে দেবে লোকটা কেমন ছিল। কি হবে তো যাবার গতি, মন করবি কি কথায় কথায়, আজ করলি কি কথায় কথায় সময় গেল, কাজে করলি কি। জয় রাধে। এখন সত্যি কথা বলতে বহুদিন আগেই তাঁতিপাড়ার নাম শুনেছিলাম, মনে মনে একটা ইচ্ছা ছিল একবার অন্তত ওই জায়গাটায় যাব। তা আজকে এসে পৌঁছে গেছি, কিন্তু এসে শুনলাম যেসব রথী মহারথীরা কীর্তন করে গেছে, এরপর আর ধৃষ্টতা মাত্র। তবু চলুন আজকে আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের ছোটবেলার একটি লীলা। কারণ এখন পর্যন্ত 10-15টা সাবজেক্ট গেছে আমার কাছে, কিন্তু কমিটির বক্তব্য হচ্ছে যেটা সবাই বুঝতে পারবে সেরকম একটা লীলা করুন। যদিও প্রথম দিন হিসাব বলছে পূর্বরাগ, কিন্তু পূর্বরাগ চ্যাপ্টারটা খুব কঠিন, গাইব কি? তাহলে চলুন লীলা মাধুর্য আস্বাদন করব। ফলক্রয় শ্রীকৃষ্ণের ফল ভিক্ষা। এক মুখে কি রাধে সব বাবা। সুইচ ফল্ট করছে, পুরো দেওয়াই আছে অথচ হচ্ছে না, একদম ঠেলে রাখতে হচ্ছে। জয় নিতাই। এক মুখে কি এক মুখে কি না জানি কোন ভাবে এর হৃদয়, আমি না জানি ভাবে হৃদয় মহাভাবে
গোটা রসময় বলি মহাভাবে আমার গোরা রসময় এক মুখে কি এক মুখে কি ও ও ও হে নিতাই গৌর হরি 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 বল ও এক মুখে কি কি কব গোদা চাঁদের লীলা আহা মরে মরে ভাবনে দেশে কবর খনি আমার এক ও গো এক মুখে কি বলি প্রভুর আমার পুরীলা পুরবলীলা আয়া আয়া গা ও কি ব্রজ ভাবে ও দায় হো লো রে আহা মরি এক মুখে মরি গোজারমা কেনা ভাবে কিনা ভাবে ও দয় গল গো আঘামজি আরে মরে রে গোরা কিনা ভাবে উদয় হলো গো আমরে আরে মরে রে গোরা কিনা ভাবে উদয় করলো দেয়া মরি আরে মরে মরিয়া মরি রে ও কি আগা মরি রে একে মুখে নিতাই গৌর হরি 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 ও কি আগা মরি রে
এক মুখে কি গো আরে ও এক মুখে কি সজনী রে সজনী রে আমি এক মুখে এক মুখে কি কহব আমার গোরা ও গো গোরা চাঁদে লীলা আরে ও ও এক মুখে কি সজনী রে এক মুখে কি কহব গোরা আমার গোরা চাঁদে লীলা হামাগুড়ি দিয়া রঙ্গে হেই হামাগুড়ি দিয়া রঙ্গে হরি বল চলে ওগো চলে সচি বালা সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে ওগো সেই তো এসেছে সেই তো এসেছে বৃন্দাবনের ননি চোরা সেই তো এসেছে বনে সোনার গোরা সেই তো এসেছে ওই বৃন্দাবনের ননি চোরা সেই তো এসেছে বলি বৃন্দাবনের ননি চোরা সেই তো এসেছে বৃন্দাবনের ননি চোরা সেই তো এসেছে জীবের জানিয়া নিদান জীবের জানিয়া নিদান জীবের জানিয়া নিদান জীবের জানিয়া নিদান ওগো এলো গৌর ভগবান জানিয়া নিদান বলো এ গৌর ভগবান জানিয়া নিদান ভগবান নিদান এলো গৌর ভগবান জানিয়া নিদান এলো গৌর ভগবান সুইচটাকে প্রচারিতে হরিনাম এলো গৌর ভগবান প্রচারিতে হরিনাম এলো গৌর ভগবান চরিতে 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 হরিনাম জীবের জানিয়া নিদান হরিচিরাদ দত্তং হরিচিরাদ দত্ত্বা নিজ গুপ্ত বিত্বং নিজ গুপ্ত বিত্বা সপ্রেম নামামৃতম তুদার উদার আপাহরং জোবিত তারা শ্রী গৌর কিশোর শ্রী গৌর কিশোর যিনি অখিল